নাজমুল ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? কেমন আছেন উস্তাদ? জি আলহামদুলিল্লাহ ভালো। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বেলাল ভাই একজন ডাকছিল বলে গেছিলাম, আর কথা বলতে পারিনি। হুম। আমার কথা ভাই ভালো ক্লিয়ার আছেন? শোনা যাচ্ছে? জি জি শোনা যাচ্ছে। ওস্তাদ, ভালো আছি আলহামদুলিল্লাহ। যে আমাদের এখানে আজকে পুরা দিন কারেন্ট ছিল না, তো এখনো কারেন্ট নেই। নেটে ডিস্টার্ব করতেছিল, মনে হয় আমার অর্ধেক খেলা থেকে বাইর হতে হবে। তো অনেকদিন পর আপনাদের সাথে সাক্ষাৎ। তারপরে হচ্ছে যে একটা পরীক্ষা হইলো, পরীক্ষার পর ছুটি হইলো, ছুটি হওয়ার পর আবার ক্লাসে এসেছি, তাই না? জি ওস্তাদ। ওস্তাদ, আল্লাহ তাআলা। আপনার দুটো আইডি কেন? একটা আপনি কথা বলছেন আর একটা মিউট আছে আমার কাছে। ও ঠিক আছে, আমার ল্যাপটপ থেকে ইয়া হচ্ছে না, কথা শোনা যাচ্ছে না, কথা যাচ্ছে ঠিকই, কথা শোনা যায় না। তাই নিয়ে আমি মোবাইল দিয়ে কথা পার করছি আর কথা শুনছি, বুঝতে পারছেন? ইয়েস। কথা কি বাউন্স হচ্ছে নাকি? না না, কথা ঠিক আছে, স্পষ্ট। ও আচ্ছা ঠিক আছে। যদি বাউন্স হয় তাহলে আবার ইয়ে করা লাগবে, শুধু মোবাইল দিয়ে করা লাগবে, তাই জন্য। আচ্ছা। তো আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ইলম শিক্ষা করার পর পরীক্ষার মাধ্যমে নির্বাচন করলেন। তারপরে হচ্ছে পরীক্ষা হইলো, পরীক্ষা হওয়ার পর আবার আমরা ভালো মতো মেহনত করে পরীক্ষা দিয়েছি। তারপরে আবার পুনরায় ছুটি হইলো, ছুটি হওয়ার পর আবার ক্লাসে জয়েন্ট হতে পারতেছি। শুক্রিয়া, তাই না? জি আচ্ছা। জি জি। সেদিনকে যেদিন উদ্বোধনী ক্লাস হয়, সেদিন অনেক হুজুর অনেক নসিহত করছে। তো এক এক হুজুরের কথায় জীবন গড়ার মতো কি আছে, নসিহত আছে, তাই না? জি এক একটা জি হুজুরের জি কথা জি। অনেক অনেক গভীরত্ব আছে। তো ওগুলা যদি চিন্তা করা যায় আর ওই অনুযায়ী কি করা যায়, আমল করা যায়, তাহলে দেখবেন আমরা সফল হয়ে যাব। কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে ছাত্ররা হচ্ছে এ ডুবুরির মতো, আর এলেম হচ্ছে মণিমুক্তার মতো, বুঝতে পারছেন? আর বলতেছে যে এলেম মণিমুক্তার চেয়েও দাম বেশি, কারণ মণিমুক্তা দুনিয়াতে জীবদ্দশায় জীবন থাকলে তার কাছে তার যে আছে তার দাম বেশি, জীবন শেষ তো আর কোনো কাজে আসবে না। হ্যাঁ, ওটা যদি কিছু সৎকায় জারিয়া করে যায়, তো ওটার ফায়দা কি করে যায়, আম করে যায়, যার ফায়দার দ্বারা সে উপকার পাবে তো পাবে, আবার তার দ্বারা কি করে মানুষরাও উপকার পাবে, তখন সে কি হবে, লাভবান হবে। তা বাদে যদি সে এত দামি জিনিস পাওয়ার পর যদি সে ইয়া করে, উম, তার হক পরিপূর্ণ যদি আদায় না করে, তাহলে সে কি করবে, আখেরাতে ধরা খাবে। তো আমরা যে এলেম শিখতেছি, এটাকে বলতেছেন যে মণিমুক্তার চেয়েও দামি, বুঝতে পারছেন? কারণ এর ফায়দা আমরা জান্নাতে যায় বুঝতে পারবো, বুঝতে পারছেন? কারণ দুনিয়ার মানুষ কেউ ভ্রুক্ষেপ করে না যে সে কি করতেছে, এলমে দিন শিক্ষা করতেছে। অথচ কেউ যদি ডাক্তারি পড়ে, কেউ যদি ইঞ্জিনিয়ারিং পড়ে, তারপরে আরো যত ডিগ্রি আছে অন্য ডিগ্রি যদি কেউ পড়ে বা হাসিল করে, তাহলে তার খবর কি নাই, গর্বের সাথে নাই, বুঝতে পারছেন না? আর কেউ যদি মাদ্রাসায় পড়ে, তাকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কি করে, মস্কারা করে দেখে, বা তাকে কি করে, হেয় প্রতিপন্ন করে। তো এর দাম আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন আখেরাতে। তাই কবি বলতেছেন, হামিয়া ऐसे रहे क्या वैसे रहे, ওহা দেখ না হে হাম, ওহা कैसे रहे। আমি এখানে থাকি, এভাবে থাকি আর ওভাবে থাকি, দিন কাটিয়ে যাবে। ওইখানে দেখতে হবে যে আমরা ওইখানে যে কেমন থাকবো, বুঝতে পারছেন? ওখানে মানে আখেরাতে।
জি। বুঝতে পারছেন? আখিরাতে বা কবরের জিন্দেগি শুরু হইলে সে যদি ঈমান ও আমল নিয়ে যেতে পারে এবং কি ঈমানের উপর তার খতমা বিল খায়ের হয়, তাহলে কি হবে? সে তার মরার পরে থেকেই তার নাজ নেয়ামত শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন? বলতেছে না যে কেউ যদি মুক্তিপ্রাপ্ত ব্যক্তিকে দেখতে চায়, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত কোনো ব্যক্তিকে দেখতে চায়, সে যেন তলবে এলেমদেরকে দেখে। বুঝতে পারছেন না? সেদিনকার হাদিসে বলছিল যে ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম, যে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। দুনিয়াওয়ালাও মর্যাদা দিক আর না দিক, ফেরেশতারা তো দিচ্ছে। ফেরেশতারা মাসুম, তারা দিচ্ছে। আর তার জন্য মাগফিরাতে মাগফিরাত কামনা করে। সমুদ্রের মৎস্য, তারপর যত দুনিয়াতে যত আছে মাখলুক আছে, তারা কি করে? মাগফিরাত কামনা করতে থাকে। তো মানুষ খবর লিক আর না লিক, আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? দাম দিবেন। বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ভাবে মেহনত করে পরিপূর্ণ ইলম অর্জন করার তৌফিক দান করেন, এবং যা ইলম অর্জন করা হয় সে অনুযায়ী আমল আমিন করার তৌফিক দান করেন। ঠিক আছে না? আমিন। আচ্ছা। জি ইনশাআল্লাহ। আহ, আপনাদের যেগুলো ক্লাস আছে, নতুন হুজুরের ক্লাস কি পড়ছে? নতুন নতুন হুজুরের কোন ক্লাস কি নতুন হুজুরের কাছে পড়ছে? যা পরীক্ষার আগে হুজুরের জি কাছে ছিল না? বেহেশতে যাওয়ার মানে হুজুরের বেহেশতে কাছে জোয়ার। ছিল। জি বেহেশতে জিওর আর কি? শুধু শুধু বেহেশতে জোয়ার, শুধু আপনাকে বেহেশতে যাওয়ার করছি আমরা। ও, বেহেশতে জিওর আর কিছু না? জি সবকিছু ঠিক না। আছে? আব্দুল জি মালেক না। হুজুর তো মানে আমাদের যে জি সবকিছু ইনি ঠিক তো আছে। আর কি শপথের মাসার যেটা আর একটা ক্লাস বাড়ছে আর কি বিএসসি যেটা নিচ্ছে আর কি আপনার যেটা নিতেন আর কি ওইটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুজুর ভালো মতো ক্লাস করাবে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের কোথা কোথা থেকে পড়া ছিল জানা আছে? জি ওস্তাদ, পড়া অনেক হয়েছিল, আর আপনি বলেছিলেন যে এই পর্যন্ত পরীক্ষার জন্য পড়ে আসবে। আচ্ছা, কোন পৃষ্ঠা পর্যন্ত? ওস্তাদ বলছি, ওই हमारे हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम जब तशरीफ लाए तो उसका वक्त दुनिया में আল্লাহ তাআলা কি कोई কিতাব, এইখান থেকে অনেক পড়া হয়েছিল। আর আপনি বলেছিলেন যে রেকর্ডিংটা বুঝতে পারা যায়নি, আপনি বলেছিলেন ওর আগে পর্যন্ত পড়ে আসবে। কত পৃষ্ঠা হচ্ছে তাহলে এটা? এটা এটা আমাদের উর্দু বই 9 পৃষ্ঠা দেখাচ্ছে। 9 পৃষ্ঠা, ঠিক আছে। 9 পৃষ্ঠার মিডিল পয়েন্টে। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আজকে কত থেকে হবে? এখান থেকে हमारे हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम, এখান থেকে হবে না এরপর থেকে? জি ওস্তাদ, এইখান থেকে কিছুটা হয়েছিল, মানে আহ, একটা আপনার রেকর্ডিংটা অসুবিধা হয়ে গেছিল, আপনি মনে হয় ট্রেনে ছিলেন, ওই জন্য বলেছিলেন যে এটা পড়িয়েছিলেন, কিন্তু এটা রেকর্ডিং ওঠেনি বলে বলেছিলেন যে ওই আগে পর্যন্ত পড়তে। আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে হবে নাকি? জি ওস্তাদ, হুজুর হ্যাঁ এখান এটা থেকে রেকর্ডিংটা। পড়াইতেন আর কি। আচ্ছা, ঠিক আছে। আহ, তাহলে আজকে শুরু। আহ, পড়াই দেই। আজকে তো পড়া ধরা নাই, পড়াই দেই নাকি? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ধরেন, हमारे हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम जब तशरीफ लाए, আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন। বুঝতে পারছেন? জব তাশরিফ লাই মানে কি? জব মানে যখন, তাশরিফ মানে আসা। সম্মানিত ব্যক্তিদেরকে বলা হয় আসেন বলে না, তাশরিফ লায়ে মানে তাদেরকে সম্মানের খাতিরে এই তাশরিফ শব্দটা ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? জি, তাশরিফ জি লায়ে। জি জি তো उस वक्त दुनिया में अल्लाह ताला की कोई किताब सही तौर पर मौजूद ना थी। ঠিক আছে? মানে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন,
পুস্তক ওই সময় দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার যা কিতাব ছিল, যেরকম ইনজিল ছিল, তাওরাত ছিল, তারপরে জাবুর ছিল, বা এ তাওরাত জাবুর বাদে শুধু ইনজিল ছিল ধরেন। কারণ তখন তো ঈসা আলাইহিস সালামের পরের যুগ, না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগটা কার পর? ঈসা আলাইহিস সালামের যুগ। তো তাওরাত আর জাবুর নাও থাকতে পারে বা থাকতেও পারে ধরেন। তো ওই তাওরাত, জাবুর, ইনজিল এই ৩ টা কিতাব কি নাই? সহি তौर पर मौजूद না থি। মানে সঠিকভাবে তারা কি করেছিল না? রেখেছিল না। বা আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছে ওইভাবেই কি ছিল না? মওজুদ ছিল না। তারা উলটপালট করে দিয়েছে। বুঝতে পারছেন? যখন মানে যে বিধানটা ভালো লাগছে ওই বিধানটাকে রাখছে। আর যে বিধানটাকে ভালো লাগেনি ওই বিধানটাকে পাল্টিয়ে দিয়েছে। এরকম বলেন মুফাসসিরগণ। বলেন যে এই যে সহি তৌর পর মওজুদ না থি এর এটা অনেক ব্যাখ্যা হতে পারে। যেটা ভালো লাগতো ওটাকে রেখে দিত, আর যেটা ভালো লাগতো না সেটাকে কি করে দিত? মিশায় দিত, বা ওই পৃষ্ঠাগুলো ও ছিঁড়ে গায়েব করে দিত বা পুড়ে ফেলে দিত বা নষ্ট করে দিত। আ যেরকম এরকম হতে পারে বা আরো বিভিন্ন সুরত হতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা। लोगों ने अपनी शरारत से गफलत और शरारत से उन तमाम पिछले किताबों को ज़ाया कर दिया था। বুঝতে পারছেন? মানে লোগুনে ওই যুগের লোকরা আপনি গাফলত আর এই যে তাদের গড়িমসিতা, তারপরে গাফলত এখানে গড়িমসি বলা যায়। তারপর তাদের অলসতা এবং সারারাত, তারা অনধি অনার ও কি অনরিদ অ অনধিকার অনধিকার চর্চায়, বুঝতে পারছেন? অনধিকার চর্চায় উন তামাম পিছলে কিতাবো কো জায়া কর দিয়া থা। ওই সমস্ত কিতাবগুলাকে কি করে দিয়েছেন? নষ্ট করে দিয়েছেন। জায়া মানে নষ্ট করা। বুঝতে পারছেন? জায়া কর দিয়া থা। ওই সমস্ত কিতাবগুলোকে তারা তাদের গাফলতির কারণে এবং তাদের বাড়াবাড়ির কারণে বা তারা ওই কিতাবকে ভ্রূক্ষেপ না করার কারণে এই সমস্ত কিতাবের যেগুলো হুইয়া ছিল ওগুলাকে কি করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে। জয়া কর দিয়া থা। তারপরে বলছে না যে আল্লাহ তাআলা কি করে নিবেন? ইলম কালাম পৃথিবীর থেকে যখন কিয়ামতের আগ দিয়ে পৃথিবীর থেকে কি হয়ে যাবে? ইলম কালাম উঠে যাবে। তার মানে আলেমদেরকে আল্লাহ তাআলা কি করে নিবেন? উঠায় নিবেন। তাদেরকে মৃত্যু দান করবেন। আলেমরা যখন মারা যাবে, একেকটা আলেম যখন মারা যাবে, তখন এলেম কি হয়ে যাবে? তার সাথে, সাথে এলেমও উঠে যাবে। এটাও বোঝা যায়। তখনকার যুগের আলেমরা অ্যা আস্তে, আস্তে মৃত্যুবরণ করেছে। হ্যাঁ? মৃত্যুবরণ করার কারণে তাদের কাছে যে এলেম ছিল, হাকিম তার ভিতরগত এলেম, যা হুকুম করেছে ওগুলো এলেম। তো ওগুলো এলেম কি হয়েছে? চলে গিয়েছে। বর্বরতার যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে আসে তখন অনেক বর্বরতার যুগ ছিল। তো ওই যুগটাকে মনে করেন যে যারা ছিল তারা কি করত? তাদের কন্যা সন্তান হইলে তারা কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিত। তাদের সম্মান হানি হবে তাই জন্য, বা তাদের লজ্জাজনক বিষয় ছিল যে কন্যা সন্তানকে তারা কি করত? অভিশাপ মনে করত বা তাদের উপর কি করত? অমঙ্গল মনে করত। এজন্য তারা কি করত? আ জিন্দায় দাফন করে দিত। এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। তারপরে আবার আরো আছে ঘটনা, আরো বর্বরতার ঘটনা আছে যে একজন আরেকজনের উটে কি করছে? পানি পান করছে। উট পানি পান করার জন্য তারা পরস্পর কি লেগে গেছে? যুদ্ধ লেগে গেছে। এই যুদ্ধ যুগ, যুগ ধরে চলছে। তারপরে আবার আ যখন মারা গেছে যুদ্ধকারী ব্যক্তি, তার ছেলেকে ওসিয়ত করে গেছে যে, "তোমরা এই বদলা নিও, এর বদলা নিও।" তো এরকম বর্বরতার যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। বুঝতে পারছেন? তাহলে ওই সময় তার ওই সময় যখন আসছেন, তখন ওই কিতাবগুলো যে ছিল, ওই কিতাবগুলো কি ছিল না? তার হুকুম আহকাম বাকি ছিল না। এমনি হয়তো থাকতে পারে। তার উম কিতাব খোলাকারে আছে। যেরকম এখনকার যুগে যেরকম
ইঞ্জিল আছে, বাইবেল আছে, তো ওগুলা কি করছে, তারা খ্রিস্টানরা উলট পালট করে দিয়েছে, তাদের মন মতো কথাগুলো রাখছে, আর বা মন মতো কথা ঢুকাইছে, আর যেগুলো মানা কঠিন, আর যেগুলোর কারণে তার মন মতো চলা যাবে না, আল্লাহ তাআলা ইতাআত করতে হবে, এগুলো কথাগুলো কি করছেন, বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, বিভিন্ন ব্যাখ্যা হতে পারে, ঠিক আছে। जाया कर दिया था जो नबियों के साथ आई जो नबियों के साथ आई थी। আচ্ছা, যা নবীর সাথে এসেছিল। আই থি মানে কি, ছিল, আহ, এসেছিল। अल्लाह ताला ने हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ कुरान पाक भेजा। মানে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের হাতে কোরআন পাক পাঠিয়েছেন। বুঝতে পারছেন? মানে এখানে বুঝাইছে যে আহ, কোরআন তো পরে লেখা হয়, কোরআন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়া করা হয়, বা হযরত ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যাই হোক, ওই দুই জামানায় না, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আপনি কোরআন শরীফকে জমা করতে থাকেন, কারণ এই হাফেজরা, মানে এখানে একটা বড় ঘটনা আছে, এই ঘটনার ভিতর আহ, একজন আসে কি করে, ধোঁকা দিয়ে হাফেজদেরকে নিয়ে চলে যায়, কত হাফেজ যেন চলে যায়, যাওয়ার পর হাফেজগুলোকে কি করে দেয়, শহীদ করে দেয়। হাফেজ শহীদ হওয়ার কারণে কিছু কিছু হাফেজ বা কিছু একটু একটু করে মুখস্থ আছে এরকম লোক থাকে। তো এই লোক থাকার কারণে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আবু বকর, তুমি এরকম করো যে কোরআনকে জমা করো, জমা করে এক কিতাবের মধ্যে নিয়ে আসো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, আমি তো করতে পারবো না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে না, এটা জরুরত, কারণ এটা নষ্ট হয়ে গেলে নিয়ে আসা খুব কঠিন হয়ে যাবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে কি করলেন, বলছেন যে তুমি কোরআনকে জমা করতে থাকো। যে কোরআনের তখন ওই কোরআন জমা করতে থাকবে, তখন ওই যে যে সাহাবীকে বলছেন যে তুমি কোরআন জমা করতে থাকো, তো সাহাবী একটা রেওয়ায়াত ইয়া করছেন যে যে একটা আয়াত দুইজন অথবা চারজনের কাছে যখন থাকবে, ওই আয়াতটা কোরআন শরীফে কি করা হবে, নেওয়া হবে, বা কোরআন শরীফে লেখা হবে। আর যে আয়াত একজন বাদে দুইজন তিনজনের কাছে থাকবে না, তখন কি হবে না, সেই আয়াতটাকে নেওয়া হবে না। বা তাদের তো আরবি কালাম, আরবি কালামের সাথে মিশে যেতে পারে, বা আরবি কালামের মতো কালাম হয়ে যাবে, এই জন্য নিবে না। বুঝতে পারছেন বিষয়টা? এটা অনেক বড় একটা ঘটনা আছে, যাক সামনে ক্লাসে বলা হবে। বুঝতে পারছেন? এতটুকু জেনে রাখেন যে যে কোরআন নাজিল হওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে নাজিল হয়েছে, বলছে না নাজালা বিহির রূহুল আমিন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে লৌহে মাহফুজ থেকে কোথায় এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে আছে, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে কি হয়েছে, ধারণ করছে কোরআন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নিয়ে সাহাবীরা কি করছেন, মুখস্থ করছেন। বুঝতে পারছেন? প্রথম প্রথম কোরআন যখন আসে, তখন কি হতো, এরকম ভাবে আসতো। তো ওখানে বলতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কি করছেন, কোরআন পাক ভিজা। বুঝতে পারছেন এখন? জি তো হানা বলেন, নাহলে কি মনে করবো জি যে ঘুমিয়ে গেছেন আপনারা। তো অনেক এখানে একটা ঘটনা আছে, ওই ঘটনাটা অনেক সুন্দর, এরপরের ক্লাসে বলা হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, সাহাবীদের ঘটনা শুনতে মজাই লাগে, কেউ যদি দিল দিয়ে এবং দিলের কান দিয়ে শুনে, তাহলে তার জন্য কি হবে, অনেক ফায়দা হবে। বলতেছি আচ্ছা না হুজুর, যে, জি আমার আমার একটা প্রশ্ন, ওই যে আপনি আগে যে কথা বললেন না নি, জি হ্যালো, জি বলেন। ওই যে বললেন না যে আলেমরা উঠে যাবে, মানে এরা আমাদের ওখানে ওয়াজে বলে, যারা বড় বড় মানে সাইকোলজিস্টরা বলে যে কিয়ামতের আগে মানে যারা হক্কানি আলিম যারা, তারা মরে যাবে এবং তাদের যে স্থান, সেই স্থান আর পূরণ হবে না, মানে এইভাবে মানে ইলিমটা পরিপূর্ণভাবে মানে ধীরে 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 উঠে যাবে, তাদের
যে আসনে যারা বসবে তারা হক্কানি নাও থাকতে পারে, নিজের মন কথা চলতে পারে, হক্কানি মুহক্কিক আলিম নাও থাকতে পারে, এরকম মানে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে আলেমরা উঠে যাবে, মানে মৃত্যুবরণ করবে। এর কারণে কি করবে দেখেন না, যে আগে যত আল্লাহওয়ালারা ছিল, যেরকম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই, তখন সেটা তারপর হয় না মনে আশরাফ, হয়। তারপরে হচ্ছে কি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, হযরত জি এরকম ইলিয়াস আলিম নাই তো রহমতুল্লাহ এখন। আলাই, এই সমস্ত লোকগুলো আর পাবেন? এই জি না, সমস্ত লোকগুলো আর পাবেন কোনোদিন? আর আসবে না। পাওয়া যাবে না, আর আসবে না। হ্যাঁ, আসলেও খুব মুশকিল। আর এখনকার তবে এখনকার যুগের মানুষদের তো দুর্বল, অনেক অনেক ভেজাল আছে, খাওয়াতে ভেজাল, তারপরে অনেক ইয়া আছে। তো ওরকম মানুষ আসা খুব কঠিন। আসতে পারে, আল্লাহ চাইলে আসবে, তাছাড়া আসা খুব মহাল, মানে কি আসা খুবই দুষ্কর বিষয়। তো যাই হোক, আমরা পড়ার দিকে আগাই নাকি? जी। अल्लाह ताला ने हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ কুরআন পাক ভেজা। আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কোরআন পাক পাঠিয়েছেন। ঠিক আছে? ভেজা মানে পাঠানো। ये किताब तमाम पिछले किताबों की तस्दीक करती है। মানে এই কোরআন শরীফ, কোরআন শরীফে যা লেখা আছে, এই লেখার দ্বারা যে পূর্বে যে ইয়া ছিল, তাওরাত, জাবুর, ইনজিল ছিল, এগুলার কি করছে? স্বীকারোক্তি দিছে। তাসদিক মানে কি? স্বীকারোক্তি করা বা স্বীকারোক্তি দেওয়া। সামনে হয়তো পড়বেন আপনারা, যখন নাহবে মির পড়বেন তখন বুঝতে পারবেন তাসদিকের অর্থ কি দেয়। তো যাই হোক, বলছে না, কোরআন শরীফের মধ্যে আছে না যে ফিত তাওরাতি ওয়াল ইনজিল, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা, এই যে জাবুরের কিতাব, জাবুরের কথা আসছে, তাওরাতের কথা আসছে, ইনজিলের কথা আসছে, তারপর আরো কিতাব আসছে, সহিফা আসছে, মানে মোট ৪টি বড় কিতাব। ঠিক আছে না? আসমানি কিতাব কয়টি? ৪টি। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তো ওস্তাদ ওটা 11 3 নাম্বার পৃষ্ঠার শেষে লেখা আছে, জি জি, তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান কোরআন। আরসালা বিহি। তো এটা কি করছেন? কোরআন শরীফ এসে কি করছেন? স্বীকারোক্তি দিয়েছেন। আমরা জানতাম না, কোরআন শরীফের মাধ্যমে আমরা জানছি যে এগুলো কিতাব ছিল। ঠিক আছে না? उसमें इंसानों के उसमें इंसानों के हिदायत के लिए, हम्म इंसानों के इंसानों के मुकम्मल हिदायत है নাকি? হিদায়াত মানে এই যে কোরআন শরীফের মধ্যে, আহ, কোরআন শরীফে যা লেখা আছে, হ্যাঁ, এই অনুযায়ী যদি কোরআন শরীফের যে হুকুম আসছে এই অনুযায়ী যদি চলা হয়, তাহলে তারা মানুষরা কি হয়ে যাবে? মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছতে পারবে, বা তার চলাটা মোকাম্মাল হেদায়েত, মানে তাকে আল্লাহ তাআলা কি কি করবে না, কোরআনের মোতাবেক যদি কেউ জিন্দেগি অবলম্বন করে, জিন্দেগি চালায়, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করবেন না, কিয়ামতের দিন ধরবে না। বুঝতে পারছেন? আচ্ছা, নবীয় নবীকে কিসসা হ্যাঁ, মানে নবীদের ঘটনা ঘটনা আছে এই কোরআন শরীফের মধ্যে। বুঝতে পারছেন? अल्लाह के फरमाबरदार बंदों के लिए খুশখবরিয়া হে। আল্লাহ তাআলার যারা আনুগত্য করে, ফরমাবরদার মানে কি? আনুগত্য করে, এই বান্দাদের জন্য, কে লিয়ে মানে বান্দাদের জন্য, খুশখবরিয়া হে মানে কি? জান্নাতের কথা আসছে, জান্নাতের মধ্যে নহর থাকবে, ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, হ্যাঁ, এরকম দুধের নহর থাকবে, ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন, এবং কি এ, শরাবের নহর থাকবে, অনহারুম মিন আসালিম মুসাফফা, এরকম ভাবে কি মধুর নহর থাকবে। বুঝতে পারছেন? অনহারুম মিন আসালিম মুসাফফা, আসালিম মানে কি? আম, মধু, আসাল মানে মধু, অনহারুম মিন আসালিম মুসাফফা, সাফ সুতরা মধু থাকবে, যা খাইলে আর কি হবে না, খাইতে থাকবে, এর কারণে তার অরুচি আসবে না। অনহারুম মিন আসালিম মুসাফফা ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, এবং তার মধ্যে কি থাকবে? বিভিন্ন রকম বা সমস্ত ফল ফ্রুট থাকবে। বুঝতে পারছেন না? যে যে খুশখবরি যে দিছে, এর ভিতর কোরআন শরীফের ভিতর
তো এগুলো আয়াতের তর্জমা লুকায়িত আছে। খুশখবরি কি কি হতে পারে? তো এরকম বলতেছে যে দুধের নহর থাকবে, তারপরে হচ্ছে মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে। তো এগুলা থেকে মানুষ যত ইচ্ছা ততই পান করবে। আরো তো আছে, হুর গেলমান থাকবে, তারপর আরো যত নাজ নিয়ামত আছে সমস্ত কিছু এর ভিতর থাকে। খুশখবরিয়া হ্যাঁ এর ভিতর আছে, বুঝতে পারছেন? তো এই জান্নাতের জন্য সবাই কি রাজি আছে না? কে কে রাজি নেই বলেন দেখি। জি জি সবাই রাজি। আচ্ছা জি। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে কি করেন যাওয়ার জন্য পুঁজি অর্জন করার তৌফিক দান করুন। ঠিক আছে না? আচ্ছা, এখানে বলতেছে নাফরমানু কে লিয়ে ডরা हुआ है, মানে নাফরমানদেরকে কি বলছেন? ভয়ের কথা বলছেন। বলছে যদি কেউ নাফরমানি করে তো তার জন্য কি হবে? লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, বলতেছে যে যাক্কুম একটা ফল। এই ফল খাওয়ার সাথে সাথে কি হবে? যারা নাফরমান তাদেরকে এই যাক্কুম ফল দেয়া হবে। লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। পেটের মধ্যে যা কিছু আছে, বুতুন মানে কি পেট, পেটের মধ্যে যা কিছু আছে তা সমস্ত কিছু গলে একবারে বের হয়ে যাবে। বুঝতে পারছেন? ওয়ালিউনা মিনাল বুতুন ফাশারিবুনা শুরবাল হিম। হ্যাঁ, এমন জিনিস পান করতে দেওয়া হবে, ফাশারিবুনা শুরবাল হিম হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। আচ্ছা, এমন জিনিস পান করতে দেওয়া হবে যে পান করার সাথে সাথেই এই যে ঠোঁট আছে না, ঠোঁট, উপরের ঠোঁটটা চলে যাবে একবারে কপালের কাছে, আর নিচের ঠোঁটটা চলে আসবে একবার কি পেটের কাছে। তো এরকম শাস্তির ভয়ানক কথা হয়েছে, বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভয়ানক শাস্তি থেকে হেফাজত করেন। ঠিক আছে না? আল্লাহ তাআলার কাছে জি সবসময় কি করা? এ ক্ষমা ক্ষমা চাওয়া। বুঝতে পারছেন না? এ এ রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। না। উম সূরা ইয়াতে আছে। জি ওস্তাদ, যাই ওই হোক, সূরা আইয়ুব কি নবীর জানি? দোয়াটা ওস্তাদ। না, না। সূরা মুমিনের শেষে যে আছে না? আ ওয়ারানুহু রব্বি লা তাযার আলা। যাই হোক, ওই আয়াতের শেষে আ আল্লাহ তাআলার কাছে সব মুমিনরা কি করবেন? পানাহ চাইছেন। বুঝতে পারছেন? আনতা আরহামুর রাহিমিন। আ রব্বি আন্নি মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিম। এটা তো আছে, এটা অসুস্থ হয়ে গেলে এই দোয়াটা পড়া। রব্বি জি আন্নী ওস্তাদ, তাহলে মাসানিয়াদ ওটা দুররু রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রাহিমিন। এই তো। রব্বিগফির, আল্লাহ এ রব আমাকে কি করেন? মাফ করেন। ওয়াংতা আ ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিম। আমার উপর রহম করেন। ওয়ারহাম ওয়ান্তা খৈরুর রাহিমিন, তিনি সর্বোত্তম রহম করনেওয়ালা। বুঝতে পারছেন? ওয়ান্তা খৈরুর রাহিমিন। তো এখানে বলতেছে রব্বি গফির ওয়ারহাম, আল্লাহ তাআলার কাছে সবসময় কি করা? এই দোয়াটা পড়া, এই আয়াতটা পড়া। রব্বি গফির ওয়ারহাম, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন এবং রহম করেন, আমার উপর রহম করেন। ওয়ারহাম ওয়ান্তা খৈরুর রাহিমিন, আপনি যে ওখানে সর্বোত্তম লেখা আছে রহমকারী। ওয়াফে বুঝতে স্কুর পারছেন? আছে অকুর রব্বিগফির, অকুর রব্বিগফির রব্বিগফির ওয়ারহাম ওয়ারহাম ওয়ান্তা ওয়া আনতা খায়রুর। খায়রুর রাহিমিন। হ্যাঁ, হ্যাঁ। মানে অকুর রব্বি মানে এখানে বলা, করা একরকম মানে বলা। বুঝতে পারছেন? বা পড়া। অকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আচ্ছা, নাফরমানু কে লিয়ে ডরা হুয়া হ্যায়, মানে নাফরমানদেরকে কি করছেন? ভীতি প্রদর্শন করেছেন। ঠিক আছে? মানে কোরআন শরীফের মধ্যে। আচ্ছা, উসকি জবান আরবি হ্যায়, তাহার ভাষা আরবি। জবান মানে কি এখানে ভাষা। বুঝতে পারছেন? উসকি জবান মানে কোরআনের ভাষা কি? আরবি হ্যায়, আরবি। আচ্ছা, नीचे हम उन किताब मुकद्दस की चंद आयतों का तर्जमा लिखते हैं। এই যে এই নিচে নিচে কিছু কিছু বাছাইকৃত আয়াতের তর্জমা লিখেছে। বুঝতে পারছেন? বা বাছাইকৃত আয়াতের তর্জমা এখানে এনেছেন। আচ্ছা, এখানে মুসান্নেফ মানে যে কিতাব লিখছেন উনি। বুঝতে পারছেন? अच्छा, उससे तुम्हें मालूम होगा कि अल्लाह ताला ने अपने
अल्लाह ताला ने अपनी उस किताब में इंसानों की रहनुमाई के लिए कैसे अच्छी अच्छी बातें बतलाई हैं। বুঝতে পারছেন? এখানে বলছে যে উসসে তুমি এই যে আয়াতগুলো যে লেখা হয়েছে ইহার দ্বারা, উসসে মানে উহার দ্বারা তোমাদের, তুমহে মানে কি তোমাদের, মালুম হোগা মানে কি তোমরা বুঝতে পারবা যে, মালুম হোগা কে বুঝতে পারবা যে আল্লাহ তাআলা ने আল্লাহ তাআলা তোমাদেরকে বা আল্লাহ তাআলা নিজের বান্দাদের আপনি আল্লাহ তাআলা ने अपने उस किताब में আল্লাহ তাআলা নিজে এই কিতাবের মধ্যে, ঠিক আছে, ইনসানों की रहनुमाई के लिए মানুষের পথ প্রদর্শন, রাহনুমা মানে কি পথ প্রদর্শনের জন্য, বুঝতে পারছেন? ইনসানों की रहनुमाई के लिए মানুষদের পথ প্রদর্শনের জন্য कैसे अच्छी अच्छी बातें बतलाई है, এরকম ভালো ভালো কথা বলিয়েছেন বা বলে দিয়েছেন, বুঝতে পারছেন? ऐसे अच्छी अच्छी बातें बतलाई है মানে কিরকম ভালো ভালো কথা বলিয়ে দিয়েছেন, ঠিক আছে। আল্লাহ তাআলা ফরমাতা है, আল্লাহ তাআলা বলেতেছেন যে হে মোহাম্মদ, হে মোহাম্মদ, আয় মানে হে, ঠিক আছে। আয় দ্বারা এখানে বোঝা যায় হে, এই যে এই চিহ্নটাতে কি বোঝায়, সম্বোধন করা বোঝায় না? আহ, বাংলা যারা পড়েছেন তাদের বলেন, জি এই জি চিহ্ন জি দ্বারা কি জি সম্বোধন করা বোঝায়, ঠিক আছে। আয়ে মোহাম্মদ, হে মোহাম্মদ, तुम लोगों से कह दो कि आओ तुम्हें आओ तुम्हें सुना दूं कि तुम पर तुम्हारे रब ने क्या क्या पाबंदियां आयत की है। বলতেছেন যে तुम लोगों तुम लोगों से না कैसे तुम लोगों से कह दो মানে তুমি, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন তুমি মানুষদেরকে বলে দাও, কাহ দো মানে কি বলে দাও যে আও তুমি শোনা দো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে যে তোমাদেরকে শুনাই দেই যে তুম পর তোমারে রব নে, তোমাদের উপর তোমাদের প্রভু বা তোমাদের পালনকর্তা কিয়া কিয়া পাবন্দিয়া আয়াত কি হে, মানে কি কি আদেশ করেছেন। আয়াত কি হে মানে কি এখানে আদেশ, আহ, আদেশ করা, ঠিক আছে। আয়াত কি হে মানে এর উপর চলতে হবে, মানে হারামের কাছে যাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, মানুষকে মারা যাবে না, মানুষকে হত্যা করা যাবে না, এরকম ভাবে মানুষের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ লাগানো যাবে না। এগুলো কি করছেন, এগুলো সাহাবীদেরকে শুনাই দিয়েছেন। তারপরে তো সাহাবীরা কি করছে, ওগুলো কাজ থেকে বিরত থাকছেন। আরো অনেক বিভিন্ন বিধান আছে, বুঝতে পারছেন? আস্তে আস্তে সামনে আসবে। কথা নিয়ে হলো 1 পৃষ্ঠা হয়েছে। হ্যাঁ, আর একটু দিব। যা দিত তারাই ক্লাস শেষ করতে হবে। জি জি এবছরে শেষ শেষ করতে হয়ে হবে যাবে। না ওস্তাদ, যতটুকু দিলে জি, শেষ হবে এতটুকুই দেন আমাদেরকে। শেষ হয়ে যাবে, সমস্যা নাই। কারণ আপনাদের আগের ব্যাচে তাড়াতাড়ি শেষ করে দিয়ে তারা খালি পিছনে পড়া 2 বার খতম দিয়েছে। আমরাও তো দেবো আস্তে আস্তে ইনশাআল্লাহ, এই জন্য আর কি। আর উর্দু ফেহেলি বোঝা যাচ্ছে তো বেশিরভাগ, এই জন্য বলতেছি। জি, আচ্ছা, বাইরে দুস্তি হবে না। জি। ও, তারপরে আয়াত কি হে, আচ্ছা 1 নম্বর, মানে যে ওই যে ইয়ে বলছে না, এটা থেকে 1 নম্বর ये है कि तुम लेकिन इसे ये है कि तुम उसके साथ किसी को শরিক না ঠেরাও। বলতেছেন যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করিও না। না ঠেরাও মানে কি শরিক করিও না। ঠেরাও মানে এখানে লিয়া না, বুঝতে পারছেন? उसके साथ किसी को শরিক না ঠেরাও মানে তার সাথে কাউকে শরিক করিও না। মা বাপ কে সাথ নেক সুলুক করো, মা বাপের সাথে, পিতা মাতার সাথে, ঠিক আছে। মা বাপ কে সাথ
পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, নেক সুলুক করো, মানে কি সুলুক মানে এখানে ব্যবহার, ঠিক আছে? নেক সুলুক করো মানে ভালো ব্যবহার করো, তাদের সাথে কি করো না, কঠোরভাবে কথা বলো না, তাদের সাথে কি করো, ভালোভাবে নরম ভাবে কথা বলো। অকুলু লিন্নাসি হুসনা, তারপরে বলতেছে না ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান উহাকে বলা হয় যে, যে জিনিসকে যতটুক সুন্দর পর্যন্ত পৌঁছানো যায়, যে বলা যায় যে ভাই এরপর আর কোনো সুন্দরের স্তর বাকি থাকে না, বুঝতে পারছেন? এখানে বলা হয়, এটাকে বলা হয় ইহসান, ইহসানা। ইহসানের মানে কি, মানে যে সুন্দর করে আর বলতে পারবো না যে একটু কমই থেকে গেছে, সুন্দর করতে হতো আর একটু, এতটুক আহ, এতদূর পর্যন্ত করাকে বলা হয় ইহসান। তাহলে মা বাবার সাথে ইহসানের সাথে কি করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে তাদের সাথে কি করতে হবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে। তারা হুজুর, যদিও কি বলে, এহসান বলেন, মানে যে করে তাকে মহসিন বলে না নি? ইহসান যে করে তাকে মহসিন বলে, ঠিক আছে? হুম। বুঝতে পারছেন না? মানে যে কাজ করে তাকে বলা হয় মহসিন। আর ইহসান মানে তার উপর দয়াবান, বা তার সাথে ভালো ব্যবহার করা, ইহসান। ইহসান করা, তার উপর একটু দয়া করা, বুঝতে পারছেন? বলছে না যে কারণের আছে যে লা তাফরাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। মানে ওয়াহসিন, তোমাকে ইহসান করা হয়েছে, আহসানাল্লাহু ইলাইক, যা আল্লাহর তরফ থেকে ইহসান করা হয়েছে। মানে কারণকে যে ধন দৌলত দিয়েছে, এই ধন দৌলত দেওয়ার কারণে তার উপর ইহসান করা হয়েছে। তো এর থেকে কি করা, এম, কারণকে বলছে যে তুমি জাকাত দাও, তোমার তোমার ইয়ে করো, তোমার মালের সই ব্যবহার কি করো, ঠিক এই শিক্ষা করো। তো এখানে সে অস্বীকার করে বসলো তার যোগ্যতার বলে, তখন তার তার কারণে বা তারপর আরেকটা ইয়া করছে যে মুসা আলাহিসাল্লামের সাল্লামের উপর একটা তহমত লাগাইছে। এই তহমত লাগার কারণে আল্লাহ তাআলা রাগ হয়ে তাকে কি করছেন, জমিনের নিচে ধসায় দিয়েছেন। তো এহসান এমন করা যে মানুষের উপর দয়া করা, বা একজনের দয়া করলো তার উপরও দয়া করা। আচ্ছা। হুম। ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। মানে তাদেরকে তাদের বার্ধক্য অবস্থায় যে তারা যা বলে তা করতে গিয়ে উফ শব্দটা করো না। মানে বলতেছে যে আহ, এটা কি, এটা কি, একবার বললো, 10 মিনিট পর বলতেছে যে আবার বলতেছে যে এটা কি। তো ওই অবস্থায় যখন আপনি ছোট ছিলেন, তখন কোনো জিনিসের পরিচয় করতে গিয়ে আপনি 10 বার জিজ্ঞাসেন, 20 বার জিজ্ঞাসেন, তাও আপনার বাবা কখনো কি নারাজ হয়ে বলেনি যে এটাই তো, একবার তো বললাম, এটা বলেনি। বরঞ্চ এটা বলার সময়, শিখে দেওয়ার সময় বাচ্চাদেরকে বাপ মা আরো খুশি হয় যে না আমার ছেলে কথা বলতে শিখতেছে। তো ওই সময় যে যেরকম বাপ কি করছে, এহসান করছে, ওই এহসানটা বার্ধক্যের সময় তাদের সাথে এরকম এহসান করা, বুঝতে পারছেন? এহসানের মানে ছোটবেলায় বাপ মা বাচ্চার উপর কি করে, এহসান করে, তাকে নিয়ে বেড়ায়, তার সাথে কথা বলে, তার সাথে কথা বলা শিখায়, এরকম ভাবে তার সাথে কি করে, হাসি মজাক করে, তার সাথে খেলায়। তো ওই সময় যে এহসান করে বাপ মা, বার্ধক্য অবস্থায় পিতা মাতার সাথেও কি করা, এহসান করা, তার সাথে কি করা, হাসি সুলভ ভাবে কথা বলা। অকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে কি করো, আহ, মুচকি হাসি দিয়ে মিলো, বা হাসির সাথে মিলো, বুঝতে পারছেন? মানে গোমরাহির সাথে, রাগের সাথে না মিলা, না সাক্ষাৎ করা, বুঝতে পারছেন? এখানে আল্লাহ তাআলা আদেশ আদেশ করছেন। তবে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তখন বলো না যে উফ, এরকম একবার তো বললাম, আবার বলার দরকার আছে কি, এরকম না না বলা। উফিম ওয়ালা তানহারহুমা, তাদেরকে কি করো না, ধমক না দাও, বুঝতে পারছেন? বাপ মাকে এখন তো কি করে, ছেলে মেয়েরা বাপ মাকে ধমক দেয়, এটা যে বলছি এটা করতে পারেনি, এরকম বলে না, বলে না, বলে না। জি জি বলে।
বলে জি বলে। এরকম ভাষা থেকে আল্লাহ তাআলা কি করছেন, আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা কি করছেন, বিরত থাকতে বলছেন। আচ্ছা, नेक्स्ट लुक करो। अपनी औलाद को मुफलिसी की डर से মার না ডালো। এখানে যে বলতেছেন যে নিজের সন্তানকে দরিদ্রতার ভয়ে, মুফলিসি মানে কি দরিদ্রতা, দরিদ্রতার ভয়ে মেরে ফেলো না। বুঝতে পারছেন? আপনি औलाद को मुफलिसी के डर से মার না ডালো। নিজের সন্তানকে দরিদ্রতার ভয়ে তাকে কি করবে না, মেরে ফেলবে না। মানে যদি সন্তান একটা হয়, দুটা হয়, তিনটা হয়, তখন চিন্তা করে কি এতগুলো সন্তান হলে কে খিলাবে, তাদেরকে কেমনে খাওয়াবো, এটা চিন্তা করে কি করে না, মেরে ফেলো না। বুঝতে পারছেন? এটা বলতেছে হাম তুমহে ভি রিজিক দেতে হ্যাঁ, আমি মানে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তোমাকে রিজিক দেই, উনকো ভি দেঙ্গে, আমি তোমাদেরকে রিজিক দেই, তোমাদের বাচ্চাদেরকেও রিজিক দিব। ঠিক আছে? উনকো ভি মানে কি তোমার বাচ্চাদেরকেও রিজিক দিব। বুঝতে পারছেন? জি জি। জি। আচ্ছা, এটা এক একটা ওই আয়াতের ভিতর কত যে কথা লুকিয়ে আছে, হিসাব করছেন? আজকেকার মানুষ একটা সন্তান হলে ভালো হয়, দুটা সন্তান হলে আর নয়, নাকি একটা স্লোগান আছে না, জি একটা জি। হলে ভালো হয়, দুটা হলে আর নয়। আচ্ছা, তো যাই হোক, আল্লাহ তাআলা ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন তাজাওয়াজুল ও ওদুদা ওয়াল ওয়ালুদ, মানে যার বংশে এমন মানে এমন বংশ থেকে বিবাহ করো যাদের সন্তান আদি বেশি হয়, এরকম বংশের মেয়েদেরকে বিবাহ করতে বলতেছেন। আর এর দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে কি করবেন, গর্ব করবেন। বুঝতে পারছেন না? আচ্ছা জি। আহ, আর দিব। যে আরেকটা ফরাইলে ভালো হয় গুলজারি সুন্নাত। আচ্ছা জি, ২ পৃষ্ঠা হয়ে গেল তো এনে, এই যে ১.৫ পৃষ্ঠা হয়েছে, তাই না? জি জি জি। আচ্ছা ঠিক আছে। এখন গুলজারে সুন্নত না? গুলজারে সুন্নত কোথা থেকে ছিল পড়া? জি হুক্কা এটা ওস্তাদ, বোঝাতে ছিল মনে হয়। হুক্কার চ্যাপ্টারটা পুরো হয়ে গেছিল, আর হুক্কার আগে পর্যন্ত আমি বলেছিলাম পরীক্ষা হবে। হুক্কাটা পুরা পড়াই দিয়েছি না? জি, হুক্কার চ্যাপ্টারটা হয়ে গেছে। তাহলে এখন সুন্নতে বর্তন থেকে হবে না? জি ওস্তাদ, আমার মনে হয় সবাই যা মত, হুক্কাটা আরেকবার পড়িয়ে দিলে শুনে তো বর্তমান দেন, আবার একটা জায়গায় পড়িয়ে দিতেন ভালো হতো। সবাই যদি বলে পড়াবেন। হুক্কাটা আমার পড়া কি ওস্তাদ হুক্কাটা আবার একবার ফরাই দিলে ভালো হতো। হুক্কাটা জি একটু হুজুর, কঠিন তো একবার এজন্য। পড়াই দিলে ভালো হয় হুক্কা এটা। আচ্ছা ঠিক আছে। আরো পিছনে পড়া আসলে আছে, এটাও কঠিন না, পিছনে পড়া ছিল। এবারত গুলা ইয়া আছে তো, গিজিমিজি হয়েছে এই জন্য কঠিন, তাছাড়া অত কঠিন না। বুঝতে পারছেন? আচ্ছা, থামেন একটু ইয়ে করে দিই আপনাদেরকে। ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام। আচ্ছা, এখান থেকে না ফায়দাটা, না হুক্কা শুরু থেকে? শুরু থেকে বলে দেন একবারে। শুরু থেকে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে না, মানে ল্যাপটপে দেখতে চোখ ব্যথা ধরে যায়, কিতাব দেখে পড়ায় আপনারা ধরে না, আপনাদের সবার কাছে হার্ড কপি আছে না? আমার কাছে নাই, এমনি এখান থেকে আছে। দেখতেছি আর কি। আচ্ছা, হার্ড কপি যাদের কাছে আছে তারা হার্ড কপি ধরে, আর যাদের কাছে নাই তারা একটু ইয়া করে দেখেন, হ্যাঁ, মাউস লড়বে না আবার। বুঝতে পারছেন না? হয়ে গেল, একটু থামুন। সুন্নতে হুক্কা,
শুরু হবে কোত্থেকে? হুক্কা পিনা হারাম হয় নাকি এখান থেকে, তাই না? তামাম উলামা কে নজদীক হুক্কা মাকরুহ হয় এখান থেকে নাকি? কোথা থেকে পড়াবো? ও হুক্কা তামাম উলামা কে নজদীক হুক্কা পিনা হারাম হয় এখান থেকে? যে হুজুর না ওখান থেকে উস্তাদ, উস্তাদ উস্তাদ জি এখান থেকে পড়ান আপনার ইদফা কিতাব মাজালিস আবরাহার মে, কিতাব মাজালিস আবরাহার মে। এখান থেকে নাকি? হুম আচ্ছা কিতাব ঠিক আছে, ইজাফা। ইজাফা ধরে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজাফা সংযোজন বা বৃদ্ধি। ইজাফার অর্থ কি বলা হয়? সংযোজন বা বৃদ্ধি। হ্যাঁ, কিতাবে মাজালিসুল আবরার মে হুক্কা ও তাম্বাক हुक्का और तंबाकू पीने के बेइंतहा खराबियों को बहुत खूबी से बयान फरमाया है। হুম, কিতাবে মাজালিসুল আবরারের মধ্যে, মানে এটা একটা কিতাব, ঠিক আছে? কিতাবে মাজালিসুল আবরারের মধ্যে হুক্কা এবং তাম্বা আহ, হুক্কা এবং তাম্বা পান করার ব্যাপারে, ঠিক আছে, ইন্তেহাই মানে খুবই, ইন্তেহাই মানে সীমাহীন, সীমাহীন খারাপের বর্ণনা করেছেন, বা খারাপের আহ, বর্ণনা দিয়েছেন। হ্যাঁ, বেইন্তেহাই খারাবিও কো বহুত খুবই সে, মানে অনেক ভালোভাবে বলে দিয়েছেন, ঠিক আছে? খারাবিও কো বহুত খুবি সে বয়ান ফরমায়া হয়। বহুত খুবই অর্থ কি হয়? অনেক ভালোভাবে বলে দিয়েছেন, মানে তার মধ্যে কোনো আর কি নাই, সন্দেহ নাই, বা এর মধ্যে কোনো কি নাই, ফাঁকফুকুর নাই, যা দিবালোকের নাই কি হয়েছে, উজ্জ্বল হয়ে গেছে। যখন সূর্য আসে তখন কি আর লাইটের আলো প্রয়োজন হয়? হয় না। এরকম ভাবে এমন ভাবে বয়ান করে দিয়েছেন যা সব পরিষ্কার হয়ে গেছে। अच्छा, बहुत खूबी से बयान फरमाया है, और कई वजह से और कई वजह से হারাম সাবেত কিয়া है। এবং কই ওয়াজা সে মানে অনেক কারণেই হারাম প্রমাণিত হয়েছে। বুঝতে পারছেন? কই ওয়াজা সে মানে কি? অনেক কারণেই হারাম প্রমাণিত হয়েছে। সাবেত কিয়া হয় মানে কি? সাবেত কিয়া হয় এর অর্থ প্রমাণিত। বুঝতে পারছেন? হারাম সাবেত কিয়া হয়। अच्छा, अव्वल ये है कि वो ये आबस यानी बिल्कुल बेफायदा काम है। প্রথমটা, প্রথম ইহা যে, মানে এটা কয়েক প্রকারে, ৫ প্রকারে ভাগ করছেন, না ৬টা প্রকারে ভাগ করছেন। প্রথম নম্বর প্রকার হচ্ছে যে ইয়াবাস, অর্থাৎ বিলকুল বেফায়দা। ইয়াবাস মানে কি? এর কোনো লাভই নেই। বুঝতে পারছেন? বিলকুল বেফায়দা মানে কি? তার কোনো লাভ নেই। বেফায়দা কাম হয়, কোনো লাভ নেই। ইয়ালহু ওয়ালাইব মানে এটা খেল তামাশা। মানে এই যে খায়, যে হুক্কাটা পান করা হয়, ইয়ালহু ওয়ালাইব। ইয়ালহু মানে কি? তামাশা। আর লাইবা মানে খেলা, খেল তামাশা। বুঝতে পারছেন? লাইবা এলাবু মানে কি? খেলা। পড়ছেন না লাইবা এলাবু? ঈশ্বর বেশি করে পড়ে নেই। জি উস্তাদ, জি উস্তাদ। লাই পড়েছি হুজুর। ফি মালাবিল করিয়া পড়ে নেই? কি ফি মালাবিল করিয়া, গ্রামের মাঠে, তাই না? পড়ছেন না পড়েনি? এখনো তোকে যাই নাই জি জি ওস্তাদ, জি দ্বিতীয় জি অধ্যায় হুজুর। শুরু হয়েছে। উস্তাদ সোয়াল বিসিবি হয়তো অন্য আছে, রাশিদুল লাইবুন লাইবুন মাজিদুন। মানে খেলোয়া ওটা। লাইবা মানে লাইবা এলাহু মানে খেলা, খেলাধুলা। হ্যাঁ। জি জি, খেলাধুলা আর খেলাধুলা। ইয়ালহুন, ইয়ালহুন মানে তামাশা। বুঝতে পারছেন? ইয়ালহু ওয়ালাইব এই খেল তামাশা। আর ও সব হারাম হয়, এবং এই খেল তামাশাটা হারাম। বুঝতে পারছেন? और वो सब हराम है। अच्छा, दूसरे वजह ये है कि দ্বিতীয় কারণ ইহা যে, दूसरे वजह মানে दूसरे মানে দ্বিতীয়, वजह মানে কারণ, यह है যে वो नुकसान पहुंचाता है, नुकसान पहुंचाने वालों
ওয়ালা হয়, ওই যে হুক্কাটা পান করা হয় এটা ক্ষতিকর বস্তু, বা এটা ক্ষতি পৌঁছায়, ক্ষতি হয় এটার দ্বারা, ঠিক আছে। और नुकसान पहुंचाने वाली चीजों का इस्तेमाल बिल्कुल नाजायज है। এখানে বলতেছে যে ওই যে লোকসান যে পৌঁছায় এটার দ্বারা ক্ষতি হয়, তো এই ক্ষতি হওয়া জিনিস দ্বারা আহ, চিজু কা ইস্তেমাল মানে জিনিস দ্বারা জিনিসকে ব্যবহার করা, ইস্তেমাল মানে কি ব্যবহার করা, বিলকুল না জায়েজ মানে এর কোনো জায়েজ নাই। এই যে যে হুক্কাটা টানতেছে, হুক্কা পান করতেছে, এটার দ্বারা কি হইতেছে, এটা নোকসানের জিনিস, এর দ্বারা জিগর মানে কলজা ফেফসা এটা কি হয়ে যায়, পুড়ে যায়, বুঝতে পারছেন না, ওটা তো আগুন, তাই না? বলে না যে সিগারেট স্মোকিং অ্যান্ড অ্যালকোহল ইনজুরিয়াস টু হেলথ, বলে না? বা জি। সিগারেটের মুখেই লেখা থাকে, সিগারেটের খাপে লেখা থাকে যে এটা ক্যান্সারের কারণ, বা ক্যান্সার কি করে দেয়, হয়ে যায়। তারপরেও মানুষ কি করে, এটাকে পান করে। এরকম হুক্কাও এই জাতীয়, এখন তো হুক্কা খুব কম দেখা যায়, পাকিস্তানের দিকে আছে হয়তো, বা ইয়ার দিকে আছে। তো যাই হোক, আরবেও কিছু এখন ব্যবহার হয় হুক্কা। अच्छा इस्तेमाल बिल्कुल नाजायज है। तीसरी वजह यह है कि तृतीय कारण यह जे आसमां की तृतीय वजह यह कि उसमें माल की बर्बादी और इसराफ है। উহার দ্বারা মালের নোকসান, বরবাদি মানে কি মালের, মাল নষ্ট হয়, ঠিক আছে, আর ইসরাফ হয় এটা অপচয় হয়। जो সাফ হারাম হয়, যা যা পরিষ্কারভাবে কি হারাম লেখা হয়েছে, এবং হচ্ছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো এবং কি ইসরাফ করো না, এখানে নিষেধ দ্বারা এখানে হারাম। তখন এই যে ইসরাফ করা, জো সাফ হারাম হয়, বুঝতে পারছেন এখন এই জায়গাটা, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, ইসরাফ করিও না। তো এই এর দলিলে এটা কি হারাম, ইসরাফের যে ইয়ে আসছে, বুঝতে পারছেন। चौथी ये है कि धुआं आग से पैदा होता है। চতুর্থ কারণ, এটা কি চৌথি মানে কি চতুর্থ, চতুর্থ কারণ ইহা যে ধোঁয়াটা আগুনের দ্বারা কি হয়, সৃষ্টি হয়, होता है। का पीना হারাম হয়, আগুন পান করা হারাম। হুম, তো বাবা ডিম উসকা, হচ্ছে কোন নেওয়া, ওইটি আমার জানি করা হলি না। 2 দিন এ পার হয়ে ভাই গেলে মোবাইলের আলো ধরলেই বোঝা যায় এই তোর এক এক মানে যদি বাচ্চা হবে ওটা পরিবর্তনে পরিবর্তন হয়ে যায়, যদি হয় না ওর কিছু হয় না, ভিতরে এই যে দাগ 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 দেখা যায়। এ ভাই আপনি সাইলেন্ট করেন। কাকে কি বলছে, আচ্ছা। आग का पीना हराम है, आगुन पान करा हराम। तो उसका धुआं भी ধোঁয়া ভি মানে আগুন পান করা হারাম, এজন্য তার ধোঁয়াও পান করাও কি হারাম। মানে এই ধোঁয়াটা কি থেকে সৃষ্টি হয়, আগুন থেকেই সৃষ্টি হয়, এটার জন্য এটা হারাম, ধোঁয়াটাও হারাম, ঠিক আছে। पांचू पांचवे ये है कि क़यामत से पहले आसमान का धुआं आसमान का धुआं तमाम लोगों को घेर लेगा। কেয়ামতের পূর্বে মানে কেয়ামতের আগ দিয়ে আসমান থেকে ধোঁয়া কি হবে, বের হতে থাকবে, ঠিক আছে। আসমান কা ধোঁয়া মানে কি আসমান থেকে ধোঁয়া বের হতে থাকবে, তামাম লোগোকে ঘের লেগা মানে সমস্ত লোকদেরকে কি করে নেবে, ঘিরে নেবে, हाँ, घेर लेगा। और ओ, उसको हक ताला ने अपने कलाम पाक में अ, देख कलाम पाक में आजाब কি দেখ কা আজাব ফরমায়া, এটা দেখ বলা হয়। এই যে ধোঁয়া যে মানুষকে গ্রাস করে নিবে এটাকে বলা হয় দেখ, বুঝতে পারছেন, দেখ কা আজাব ফরমায়া। অখুজ বিয়াদিকা দিগসান, এখানে বলছে না অখুজ বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস, কি এটা হবে বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি, আচ্ছা এটা হবে না হয়তো। আসমান থেকে ধোঁয়া আসবে, এর দ্বারা কি হবে, মানুষকে ঘিরে নিবে, হ্যাঁ, এটা আল্লাহ তাআলা কালাম পাক মানে কি
আপনি কালাম পাক মে মানে কোরআন শরীফের মধ্যে কি করেছে দেখে আজাব ফরমায়া মানে দেখের আজাব বলিয়েছেন সো জিসকে জরিয়া ওস্তাদ জি ওস্তাদ আমি বের হয়ে যাচ্ছি, আমি 2% চার্জ আচ্ছা আছে তো আমার বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে अच्छा আসসালামু আলাইকুম সো জিসকে রহমতুল্লাহ। জরিয়া আজাব দিয়া जाता है সুতরাং সো মানে এখানে সুতরাং ধরা যায় জিসকে জরিয়া যার দ্বারা আজাব দেওয়া হয় হ্যাঁ দিয়া যাতা হয় উসকা ইস্তেমাল হারাম হয় তাহার ব্যবহার করা বা তাহা দ্বারা উপকৃত হওয়া বা তার ব্যবহার করা হারাম ধরেন যার দ্বারা আজাব দেওয়া হয় তা ব্যবহার করা হারাম এখন বলতে পারেন যে আগুনের দ্বারা আমরা খানা পাকাই এটা হতে পারে হ্যাঁ কি জানে আমরা তো ডাইরেক্ট নিচ্ছি না আগুন কি ডাইরেক্ট নিয়ে মুখের ভিতর কি খানা পাকা হয় না ওটা ডেগের মাধ্যমে খানা পাকে তারপরে আমরা কি করি খাবার গ্রহণ করি আর যে এটা যে ওই যে হুক্কা তাম্বা তারপরে সিগারেট এগুলো কি হয় আগুন থাকে আর আগুনের সাথে সাথে আমরা কি করি টানতে থাকি এটা হিসাব আলাদা ওটা হিসাব আলাদা বুঝতে পারছেন হুজুর, জি আমার একটা প্রশ্ন, যে বললেন কিয়ামতের আগে মানে আসমান থেকে ধোঁয়া বের হবে, জি বের হয়ে মানে এগুলো কেন বুঝলাম না। এটা মানুষের খারাপির কারণে আল্লাহ তাআলা এটা গজব দিবে বলছে না যে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস যা দুনিয়ার মধ্যে বা আহ, আহ, ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর মানে জলে স্থলে হ্যাঁ যা ইয়া হয় এই কি হয় আযাব আসে বা উশৃঙ্খল ফাসাদ মানে এখানে উশৃঙ্খল অথবা এই যে ইয়া আসে না ঘূর্ণিঝড় সিডো টর্নেডো তারপরে হচ্ছে ভূমিকম্প এগুলো আসে না এগুলো কিসের কারণে মানুষের কৃতকর্মের ফল বুঝতে পারছেন না ফিল বাহরি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস হুম এটা হচ্ছে মানুষের কৃতকর্মের ফল তো মানুষ তখন খারাপ হয়ে যাবে এই জন্য আল্লাহ তাআলা কি করবেন আযাব দিবেন আসমান থেকে ধোঁয়া আসবে বুঝতে পারছেন এখন ফি বাররিকা বাহরিকা মানে জলস্থলে নয়। জি ফিল বাররি ওয়াল ফি বাহর বার ওটা আয়াত ইয়ার জন্য বলছি মানুষের খারাপির কারণে আল্লাহ তাআলা এরকম আযাব দেয় বুঝতে পারছেন মানুষের হাতের কামাইয়ের কারণে এরকম হয় অবস্থা তো মানুষ তখন খারাপ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা আসমান থেকে কি করবেন এরকম ধোঁয়া পাঠাইবেন এরকম মানুষকে ঘিরে নিবে আর যার দ্বারা আযাব দেওয়া হয় সেটা ব্যবহার করা হারাম हाँ छठे यह है कि ए, षष्ठ कारण यह जे उसमें दोजखियों और शरिया की शरिया लोगों की मुशाबत किसे मुशाबहत जो आखिरी जमाने में হালাক होंगे মানে এখানে বলতেছে যে ষষ্ঠ কারণ ইহা যে দোজখীদের এবং হুজুর শিরক উর্দুটা করে আবার যারা বলে দেন, উর্দুটা আবার বলেন হুজুর। अच्छा छठे ये के ষষ্ঠ নম্বর কারণ ইহা যে উসমে দোজখিयों মানে দোজখীদের और उन शरीय নাকি शरीर लोगों के मुशाबत देखिए मुशाबहत जो आखिरी जमाना में हलाक होंगे মানে শরীর আচ্ছা দোজখীদের শরীর যা শেষ জামানার লোকদের মোশাবাহাত মানে শেষ জামানার লোকদের মোশাবাহাত মানে কি তারা হয়ে যাবে কি খারাপ হয়ে যাবে ওই শেষ জামানার লোকরা কি হয়ে যাবে আস্তে আস্তে খারাপ হয়ে যাবে দেখেন আগের তুলনায় এখনকার মানুষরা কি খারাপ না আগে একজন মানুষ নিরাপদে চলতে পারতো এখন কেউ কি নিরাপদে চলতে পায় হ্যাঁ পায় সেরকম যদি ইয়া হয় জানেরও খতরা হয় বুঝতে পারছেন এটাই বলতেছে যে আহ, खराबियों की दोजोखियों और उन शरीर शरीर लोगों को शरीर लोगों की मुशाबहत जो आखिरी जमाने में হালাক होंगे যা আখেরি জামানার মধ্যে কি হবে ধ্বংস হয়ে যাবে মানে শরীরের মোশাবাহাত তারা কালো কালো হয়ে যাবে তাই বলতেছে আহ, একটু কঠিন আছে আচ্ছা এটা না পারলে সমস্যা নেই মানে আমি বুঝতে পারছি না মানে আমার কাছে লোগাত নাই তো শরীর মুসাফা মানে দোজখীদের একটা ইয়া বলতেছে বুঝতে পারছেন
दोजखी और उन শরীর लोगों को মানে তাদের দোজখীদের শরীরের কি হবে লোকদের মুশাবাহাত जो आखिरी जमाना में হালাক होंगे মানে দোজখীদের যারা দোজখবাসী হবে তাদের শরীরটা কি হয়ে যাবে জ্বলার কারণে কয়লা হয়ে যাবে বুঝতে পারছেন বা আগুনের দ্বারা তারা কি হয়ে যাবে দোজখে পুড়তে পুড়তে তাদের শরীর কি হয়ে যাবে অঙ্গারের মতো হয়ে যাবে তো এর দ্বারা কি হবে না এই এটাকে পান করা কি হবে না জায়েজ হবে না এটার কারণ বুঝতে পারছেন হ্যালো জি আছেন ওস্তাদ। না নাই জি জি আচ্ছা মানে দোজখীদের যে আযাব দেওয়া হবে এর দ্বারা তাদের শরীর কি হয়ে যাবে অঙ্গার হয়ে যাবে তো এটার দ্বারা কি বুঝাইছেন আখেরি জামানা যারা থাকবেন ঠিক আছে আখেরি জামানা মে হালাক হোঙ্গে আখেরি জামানায় যারা কি হবে ধ্বংস হবে তাদের শরীর কি হবে অঙ্গারের মতো হয়ে যাবে তাই এর দ্বারা কি হয়ে যাবে না এর দ্বারা কি করা এটা পান করা ওরকম জিনিস পান করা এটা কি জায়েজ নাই মানে লাস্টে লিখে নেই যে মানে এগুলাতে লিখে দিয়েছে যে কি কি কারণে এটা হয় বা এটা করা যাবে না বুঝতে পারছেন তো ওটা নিয়ে আসিনি আর বলে না যে একটা কথা যদি বারবার বলা হয় শেষে ওটা না বললেও ওটার দিকে ইঙ্গিত করে বুঝতে পারনি হ্যালো জি 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 বুঝতে পারছেন মানে একটা কথা বলতে বলতে শেষে ওটা কথা কি করে না বলে না মানে যেটা বলবে এখন ওটার দিকে ইঙ্গিত করবে হ্যাঁ যদি বলে যে না এটা বাদে আরেকটা তখন ওটা হিসাব আলাদা বুঝতে পারছেন জি জি মানে দোজক এখানে বলতেছে যে দোজকীদের শরীর আগুন দ্বারা কি হয়ে যাবে কয়লার মতো হয়ে যাবে মুসাবাহাত মানে ও আগুনের মতো হয়ে যাবে দেখেন না লোহা গরম করতে করতে কি হয়ে যায় লোহাটাও আগুনের মতো হয়ে যায় হলদা বুঝতে পারছেন না জি এই কথা বললে আপনার বুঝে আসবে যে দেখেন কামাররা কি করে যখন লোহা গরম করে তখন লোহা গরম করতে করতে যে হাপরের মধ্যে যে দেয় হাপর এবং কয়লার মাঝখানে যে লোহাটা থাকে ওই লোহাটা কি হয়ে যায় আগুনের মতো ইয়া হয়ে যায় না লাল হয়ে যায় তো ওটা বলতেছে दोजखी खरा दोजखियों और उन शरीर लोगी लोगों के और उन শরীর লোগো কি মুশাবাহাত মানে দোজখীদের শরীর এ, অঙ্গারের মতো হয়ে যায় মুশাবাহাত মানে ওটার মতো হয়ে যায় আগুনের মতো হয়ে যায় जो আখেরি জামানা মে হালাক হোঙ্গে যারা আখেরি জামানায় যারা ধ্বংস হইবে তাদের শরীরটা অঙ্গারের মতো হয়ে যাবে তো ওর দ্বারা ফায়দা নেওয়া বা ওর দ্বারা হুক্কা পার করা কি করে না ঠিক নয় এটা একটা কারণ তো হুক্কা পান করার কথাটা নিয়ে আসেনি বা ঠিক নয় এটার কথাটা নিয়ে আসেনি বুঝতে পারছেন জি জি হুজুর ওস্তাদ। আচ্ছা আর একটা সুন্নত দিবা নাকি না থাকবে বলেন হুজুর এটাই থাক হুজুর আচ্ছা এই যে তো কঠিন किताब मजालिसुल अबरार में हुक्का तंबाकू को पीने का बेइंतहाई खराबियों को बहुत खूब से बयां फरमाया है আজকে কি বার হচ্ছে মঙ্গলবার আচ্ছা আপনারা কতজন আসছেন আজকে মঙ্গলবার 12, 13, 14 ওসব 15 জন হ্যাঁ 15 জন 15 জন হুজুর কিছুক্ষণ আগে 17 জন দেখছিলাম মনে হয় চলে গেছে নাকি বিলাল ভাই চলে গেছে আর কি ওস্তাদ কতজন পয়লা পরীক্ষা দিয়েছে মাঘ মাস মানা যাবে জি পয়লা মাঘ পয়লা মাঘ মানা যাবে জি কিনা তাই হ্যাঁ এতে কি কি করেন আপনারা আমার যেখানে বাড়ি ওইখানে তো তবলিগ জামাত এটাও তবলিগ জামাত কিন্তু আমাদের দিকে মানে না আর আমি যেখানে থাকি এখানে পয়লা মাঘে গরু পড়ে 20টা 30টা গরু পড়ে বিরিয়ানি এসব এটা সেটা করে সব খাই হালুয়া রুটি এসব মেনে চলে প্রতি বছর একভাবেই
আজকের এই ধরো 750 বাড়ি আছে, 750 বাড়িতেই কেউ পোলাও করেছে, কেউ বিরিয়ানি করেছে, কালকের হবে ওইটা, আজকে রাত্রে গরু জবাই হবে। আচ্ছা জি। হ্যাঁ, এটা যদি হিন্দুয়ানা রসম হয় তাহলে এটা বাদ দিতে হবে, বুঝতে পারছেন? আর যদি মুসলমানদের ইয়া থাকে তাহলে সমস্যা নেই। কোনো একটা ওই জিনিস উপলক্ষে করে খাওয়া। মানে কিছু আছে না হিন্দুত্ববাদী, বুঝতে পারছেন না? যেরকম দুর্গাপূজা, তারপরে যে কয়েকদিন আগেই তো গতকালকেই তো গেল পুষানি মানে পুষ মাসের শেষ, তাই বলে পুষানি। বুঝতে পারছেন? জি। আজকে মাছ তো হয় এটা না। করা কি নাই? জায়েজ নাই। হুম। তাহলে যদি আমাদের এটা বাদ দিতে হবে, মুসলমানদের তো এসব নেই। না। মানে কালকে এখানে কাল আপনাদের কালকে আমাদের এদিকে নাই, পয়লা মাঘে এরকম করতে হবে। আমার বাংলাদেশে নাই। আর এটা হইতে পারে যে এই যে হিন্দুদের কি হয়? ভারতে তো হিন্দুদের ইয়া বেশি, তাই না? এটার জি। কারণে জি ওস্তাদ, আর এই হিন্দুরা বেশি আছে। এর কারণে তারা কি করে? কয় যে না আজকে সকালটা ভালো করে যেন কাটে, পূজা-টুজা করে ইয়া করে। তো এরকম ভাবে ওরা এরকম আকীদা নিয়ে ইয়া করে। হ্যাঁ, যদি এরকম আকীদা থাকে তাহলে সমস্যা। আর যদি আকীদা না থাকে তাহলে খেতে পারবেন, সমস্যা নাই। বুঝতে জি, পারছেন? আর যে স্যার এই শবে বরাত আসছে, শবে বরাতে হালুয়া, রুটি, ছোলা, ডাল এইসব কিছু করে রাখে, বলছে মৃত ব্যক্তি নাকি আসে, খায়, সব কি সব বলছে। আমি অত বলছি কেউ শোনে না, মসজিদে না, বলি। ওগুলা করা যাবে না। সোমবারে ইবাদত বন্দেগী বেশি করবেন, ঠিক আছে না? যেগুলো রসুমাত আছে ওগুলা বাদ দিয়ে। বুঝতে পারলি? এই যে হালুয়া রুটি জি, খায়, দাঁত ভেঙে গেছিল তাই রুটি খায় আর কি আলু রোটি খাওয়ার কথা কইছি। ভাত বা চাউল চাবাতে পারবে না, এজন্য রুটি, হালুয়া এগুলো খাবে, না এগুলো না। সবাই ভালো রুটি বানাবো ওই দিন হলি একেবারে। সবার আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত। জি স্যার, দোয়া করবেন। জি। আপনাদের কি এই কি জানি জুনায়েদ আল হায়দার সাহেব ক্লাস পেয়েছেন আপনাদের? জি স্যার, একটা ক্লাস হয়েছিল আগে বৃহস্পতিবার। জুনায়েদ আল হায়দার হায়দার সাহেবের? জি ওস্তাদ। জি ওইটা এসো আর বেশি কি পড়ানো নেই। ও ইশার বেশি কি? আচ্ছা, ওই হুজুরকে বেশি প্রশ্ন করবেন, মুফতি সাহেব বেশি। তাহলে জি মাসলাগত বিষয়ে হুজুরকে প্রশ্ন করবেন, তাহলে হুজুরের হক আদায় হবে, হুজুরের এলেমের তরক্কি হবে। বুঝতে পারছেন? যে আমাদের আর একটা হুজুর আছে যে মুফতি মাসুদুর রহমান আছে, উনি মিজান সাহেব পড়ায়, উনিও তো মানে ইফতা পড়ছেন। হুজুরকেও জিজ্ঞেস করবেন, দুই হুজুরকে জিজ্ঞেস করবেন বেশি। বুঝতে পারছেন? জি জি তারপরে ওস্তাদ। তারা না পারলে আমরা আছি ঠেলা দেওয়ার জন্য। বুঝতে পারছেন না? জি ওস্তাদ। হুজুররা অধিকার রাখে বেশি, কারণ হুজুররা পড়ছে। তো হুজুরের হক আদায় করতে হবে না? এখন যদি আমরা হুজুরের জায়গাতে বলে দেই, তাহলে হুজুরের হকটা কি করা হলো? করা হলো। বুঝতে পারছেন না? হুজুরের হক হক রাখে যে মাসলার সমাধান দেওয়া। আর যদি হুজুর না বলে তো সেক্ষেত্রে আলাদা হিসেব। আচ্ছা জি। ঠিক আছে।